জেনাকারী বেশ্যা, তারপর আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বৌমা রাস্তা দিয়ে সুগন্ধি মেখে বের হয় কি হয় না? তো এই মাসালায় দুনিয়ার কোনো আলেমের দ্বিমত নেই যে নামাজ আপনাকে পড়তে হবে, কিন্তু বাঙালিরা নামাজ পড়ি আমরা। কত পার্সেন্ট মুসলমানরা নামাজ পড়ি? চাচা, এই হাদিস বারবার শুনেছেন, কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করার নাই পাপ, তারপরেও বাংলাদেশে সুদ আছে না নাই? এই মাসালাতে কোনো আলেমের মতভেদ নেই। বের করে দেখান কে মতভেদ করেছে। সবাই তো একমত, তারপরে জনগণ এগুলোকে মানতে চায় না। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। সবাই বলি যে আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত, কিন্তু কিভাবে ঐক্যবদ্ধ হব? কেউ নিজের জায়গা থেকে আমরা এক ধাপ সরে আসতে চাই না। আমরা কি চাই? আমরা চাই না। মানে সকলে আমরা বলছি যে মুসলিম জাতি আমরা ঐক্যের প্ল্যাটফর্মে সবাই চাই, কিন্তু কিভাবে আসবেন? কেন আসতে পারছেন না? যতক্ষণ না পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করা না হবে, ততক্ষণ পর্যন্ত মুসলিম উম্মার মধ্যে এই মতভেদ থেকে কখনোই কোনোদিন সম্ভবই নয় যে আপনি একটা প্ল্যাটফর্মে আসবেন। তবে আপনাকে একথা বলি যে গোটা বিশ্ব জগতে মুসলিম জাতির যতগুলো দল, মত, পথ, পদ্ধতি, ইসলাম মতবাদ, দর্শন তৈরি করেছে, যতগুলো দল আছে, প্রত্যেক দলকে এক করা এটা খুব টাফ এবং কঠিন বিষয়। আমি মনে করি এটা সম্ভবই হবে না। কেন? কারণ আল্লাহ নবী বলছেন, সুনান আবু দাউদ কিতাবুল ফিতান হাদিস নাম্বার 4597, সুনান তিরমিজি কিতাবুস সুন্নাহ হাদিস নাম্বার 2676, আল্লাহ নবী বলছেন, বনী ইসরাইল যেমন 72টি দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত হবে 73টি দলে। কত দলে? কতগুলো দলে? 73টি দলে। কুল্লুম ফিন্নার, প্রত্যেক দল যাবে জাহান্নামে। আল্লাহ নবী তারপরে বলছেন, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটা দল, একটা জামাত, তারা যাবে জান্নাতে। মানে এতগুলো দল হবে এটাই ঠিক। আপনি যদি মনে করেন যে না সব দলকে ভেঙে একটা দল করব, এটা কি সম্ভব? এটা সম্ভব হবে কখনো? আরে যদি সম্ভব করতে যান, নবীর হাদিসটাকে কি বলবেন? আমাদের নবী আলাইহিস সালাম তিনি তো ওহীর ভিত্তিতে কথা বলতেন। তিনি যে কথাটা বলেছেন এটা ওহীর ভিত্তিতে, যে উম্মাতের মধ্যে মতভেদ হবে, মানুষ দলে দলে বিভক্ত হবে, মানুষের মধ্যে অনেকগুলো দল হবে। আপনি যদি মনে করেন সমস্ত দলকে এক জায়গাতে নিয়ে আসবো, এটা কোশ্চিনকালে সম্ভব না। কিন্তু আপনাকে সবচেয়ে হকপন্থী জামাত যেটা, সেটাকে চিনে রাখতে হবে। কিভাবে চিনবেন? আল্লাহ নবী বলছেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, যারা আমার পথ অনুকরণ করে চলেছে, যারা আমার সাহাবীদের মানহাজ, তাদের পথে অনুসরণ করেছে, এরা হচ্ছে জান্নাতি দল। তার মানে আপনাকে এতটুকু বুঝেন, দল হবে এটা নিশ্চিত। হবে কি হবে না? কিন্তু দল হচ্ছে বলেই আপনি যে অভিযোগ করবেন যে তোমরা হুজুরাই তো নিজেরা ঠিক নাই, এক হুজুর এই কথা বলেন, আর এক হুজুর আর এক কথা বলেন, এক হুজুর এক ফতোয়া দেয়, আর এক হুজুর আর এক ফতোয়া দেয়, তাই হুজুরদেরকে গাছে বেঁধে টাঙিয়ে পিটালে সমস্ত মুসলিম উম্মার একমত হয়ে যাবে, এই ধারণাটা শয়তানের অসুসার মাধ্যমে আলেম শ্রেণীদের ওপরে অভিযোগ করা হয়। হয় কি হয় না? মানে হুজুরদের মধ্যে একটু মতভেদ দেখলেই দোষ কাদের দেয়? হুজুরদের দোষ, আলেমদের দোষ। এরাই তো ঠিক নাই, এক একজন এক এক রকমের ফতোয়া দেয়। ভাইজান, আলেমদের মধ্যে অনেক বিষয় একমত আছে। আপনাকে লক্ষ লক্ষ মাসাইলের কথা বলতে পারি আমরা, যে লাখ লাখ মাসালা আলেমরা সবাই একমত, তারপরেও এই জনগণ, জনসাধারণ তারা মানতে চায় না। কেন? কারণ মানতে গেলে তাদের কোনো সমস্যা হতে পারে। আপনি এই হাদিস বারবার শুনেছেন, তাবরানী আল মুজামিল কাবির হাদিস নাম্বার 21103, আল্লাহ নবী বলছেন, মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দেয়, এ ব্যক্তি কাফের। কোন মুসলিম উম্মার কোন আলেম বলেনি যে নামাজ পড়া লাগবে না। তো বাংলাদেশে কত পার্সেন্ট মুসল্লি আছে? কথা বলেন। এখানে কোন আলেমের দ্বিমত আছে? কোন দ্বিমত আছে? কেউ তো দ্বিমত করেনি। সবাই তো বলছে নামাজ পড়াই লাগবে। কিন্তু বাঙালি শ্রোতাদের মধ্যে এই প্রবণতা সবচেয়ে বেশি। আমরা বাঙালিরা খুব চালাক। আমরা অনেকেবার বলি, আরে হুজুর আপনি কি বলছেন? আরে নামাজ পড়ে কে বড় লোক হলো? নামাজ না পড়লে ইমান আমার ঠিক আছে। মানে বেনামাজি মুসলমান, মানে বেনামাজি ইমানদার, নামাজ না পড়ে ইমান ঠিক আছে। তো এই মাসালায় দুনিয়ার কোনো আলেমের দ্বিমত নেই যে নামাজ আপনাকে পড়তে হবে, কিন্তু বাঙালিরা নামাজ পড়ি আমরা। কত পার্সেন্ট মুসলমানরা নামাজ পড়ি? চাচা, এই হাদিস বারবার শুনেছেন, কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করার নাই পাপ, তারপরেও বাংলাদেশে সুদ আছে না নাই? মুসলমান সুদ খায় কি খায় না? সুদ খাওয়া পরোক্ষ পাপ, মায়ের সঙ্গে জেনা করা। সুনান আবু দাউদের হাদিস, হাদিস না 3418, আল্লাহ নবী বলছেন, কোন মহিলা যদি রাস্তাতে বের হয় আতর সুগন্ধি মেখে, তাহলে ওই নারী জেনাকারী বেশ্যা।
তারপর আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বৌমা রাস্তা দিয়ে সুগন্ধি মেখে বের হয় কি হয় না? এই মাসালাতে কোনো আলেমের মতভেদ নেই, বের করে দেখান কে মতভেদ করেছে, সবাই তো একমত। তারপরে জনগণ এগুলোকে মানতে চায় না। সূরা নিসার 11 থেকে 21 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, যদি বাবা মারা যায় তাহলে ওয়ারিস তার পরিবারের যারা মেয়ে আছে, মানে আপনার বোন, বাপের সম্পত্তির ভাগ পাবে। কতজন ভাই বোনকে ভাগ দেন? কতজন আছেন? আপনি তো বোনের সম্পত্তি মেরে খান। বোন যদি এসে বলে যে ভাইজান আব্বার তো জমির ভাগ আমি পাবো, তো আমাকে একটু ভাগটা বুঝিয়ে দাও, আপনি চিৎকার দিয়ে বোনকে থাপ্পড় মেরে দেন। অনেক ক্ষেত্রে আর বলেন যে খবরদার, তোর লজ্জা লাগে না? তোর বিয়ের সময়তে 3 লক্ষ টাকা খরচ করেছি, তুই বাপের জমির ভাগ চাইতে এসেছিস, নেক্সট টাইম যদি আসিস তোর সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। বলেন কি বলেন না? তো এই মাসালাতে তো আলেমদের ঐক্যমত, এই মাসালায় তো কেউ দ্বিমত করে না। তার মানে বোঝা যাচ্ছে আলেমদের মতভেদ এটা অনেকর কারণ নয়, অনেকর কারণ জনগণ আপনারা সত্য যাচাই করতে চান না, সত্য মানার জন্য আপনাদের ভেতরে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তাই আগে আপনি নিজে সচেতন হন যে না, যেটা হক সেটা মানবো তো ইনশাআল্লাহ, সবাই মানবো তো। তার জন্য তো আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের যে স্লোগানটি কি? সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। এটা হচ্ছে মূল স্লোগান। যে সকল বিধান বলতে গেলে আপনার নাফসের মধ্যে থেকে যেগুলো চাই এটাকেও বাতিল করতে হবে।